থাকলে তাকে দিবা, কেননা ইহসানের মাধ্যমে, দয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি সৃষ্টিকে ভালোবাসে না, ওই ব্যক্তি স্রষ্টাকে ভালোবাসে না। তার সৃষ্টিকে ভালোবাসলে অবশ্যই আপনার থেকে দয়া দেখাতে হবে। হ্যাঁ, আপনার যা আছে তা দিতে পারবেন, আপনার না থাকলে কোথা থেকে দিবেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আর কায়াতে বলেন ওয়াইম্মা তুরিদান্না আনহুম ইতিগা রাহমাতিন মির রাব্বিকা তারজুহা কওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যদি তাদের থেকে তোমার মাগফিরাত হয়, তখন তোমার রবের কাছ থেকে অনুগ্রহ লাভের প্রত্যাশা। যে কোনো ব্যক্তির প্রতি যদি তোমার বিদ্বেষ আসে, হিংসা আসে, তাহলে হিংসা না করে তার প্রতি তুমি কি করবা? আল্লাহর জন্য তাকে করবা, ঘৃণা করবা। যেমন দেখেন কোন একটা মুশরিক, কোন একটা ফাসিক লোক, কোন একটা ব্যক্তি যে আল্লাহর সাথে শিরিক করে, আপনি তাকে ঘৃণা করবেন, অবশ্যই ঘৃণা করবেন। কার জন্য? আল্লাহর জন্য। কোন একজন ব্যক্তিকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আল্লাহ বলতেছেন যদি মুখ ফিরিয়ে নাও কারো থেকে, তাহলে তুমি কার জন্য নিবা? আল্লাহর জন্য নিবা। একমাত্র আমি রবকে ভালোবেসে নিবা। যদি কারো প্রতি ভালোবাসা তোমার দেখাতে হয়, আমি আল্লাহকে রাজি করার জন্য দেখাবা, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। এবার যদি আমরা দেখি অনেকগুলো আয়াত কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সাথে সুন্দর কথা বলো। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু, তোমরা বলো, হুসনা, সুন্দর কথা। যে ওয়াকুলু, তোমরা ব্যবহার করো, মানুষের সাথে কথা বলো, হুসনা, সুন্দর উত্তম ব্যবহার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা হাদরাল কিসমাতা উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। এভাবে যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে, আমি যেহেতু সময় সংক্ষেপ আমি দীর্ঘায়িত করব না, আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল লাহু কাওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আপনারা হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে যে জানেন যে মূসা কালিমুল্লাহর যুগে ওই সময়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল ফেরআউন, সবাই জানেন। শুধু ফেরআউন নিকৃষ্ট ছিল না, ওই সময় অনেকজন ছিল, কিন্তু যিনি বেশি ছিল, যিনি বেশি জুলুম করেছেন, যাকে লানত দিয়েছেন, তাকে সবাই গালি দিবে। যে আজকে মুহররম মাস চলতেছে, আপনি যতই ইয়াজিদকে ভালো মানুষ পরিচয় করে দেন না কেন, যারা ইমানদার, যারা মুমিন, তারা সবাই ইয়াজিদকে গালি দিবে। ওই সেই রাসূল করিম রউফুর রহিমের নাতনি যারা ছিল, নাতিন যারা ছিল, ইমাম হুসাইন, ইমাম হাসান, এরা যখন জন্ম হয়েছে এর আগে কোনো ব্যক্তির নাম হাসান রাখা হয় নাই, এর আগে কোনো ব্যক্তির নাম হুসাইন রাখা হয় নাই।